আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আপনারা কি নিয়ে দেখলাম চরপেশন সদর রোডে একটি মানববন্ধন দিয়েছেন, বিষয়টা কি এবং কি আপনাদের দাবি দেওয়া, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানার চেষ্টা করুন। বিষয়টা হচ্ছে আমাদের সিএনজি গুলা চরপেশন টু ইলিশা চলে। জি। এই সিএনজি গুলারে বাস মালিক আমাদের এই বোলার বাস মালিক সমিতি এটা দীর্ঘমেয়াদী আমরা দেখতেছি, তারা যদি কোনো অন্য জায়গার যদি গাড়ি ঢোকে, কোনো দূরপাল্লার বাস ঢোকে, কোনো সিএনজি ঢোকে, তারা এই গাড়িগুলার ভাঙচুর করে গাড়িগুলারে নষ্ট করে জ্বালায় দেয় এবং স্টাফ মালিক এবং যারা কর্মচারী আছে শ্রমিক আছে এদেরকে জামছে পিটায়। এটা পিটায় ওনাদের এই মোটা অঙ্কের টাকা আছে ডিসিএফসিদেরকে খাওয়াইয়া ওনারা এটি যে দূরপাল্লার গাড়িগুলারে বন্ধ রেখে তারা এই বোলার ভিতরে একটা রাজস্ব কায়েম করে। 5 আগস্টের পর আমাদের এই শ্রমিকের এই স্বৈরাচার সরকারের কষ্টের ঠেলা যায় চিটাগাং ঢাকায় সিএনজি চলাইছে, তারা 5 আগস্টের পর দেশে ফিরিয়া নিজেরা ঋণ নিয়া ক্ষতিগ্রস্ত হইয়া এবং কি সুদের উপর টাকা নিয়ে সিএনজি করিয়া এই রোডও চলাইতে আছে। রোড পারমিশন আছে, তাদের ট্রেড ইউনিয়ন আছে, সরকারি লাইসেন্স আছে, তাদের লাইসেন্স ড্রাইভারি লাইসেন্স আছে, সবকিছু ওকে। কিন্তু তারা এই সিএনজি রোডে চলে দেখিয়া তারা প্রতিহিংসামূলক প্রতিটা সিএনজির স্টাফেরকে পিটায় এবং সিএনজি গুলা জ্বালাই দেয় এবং 14 সিএনজি তাদেরকে জ্বালাই দিছে এবং তার এই সিএনজি গুলার স্টাফদেরকে জায়গায় জায়গায় নামে পিটায় এবং আবার একটা বাধ্যতামূলক করেছে 3 জনের বেশি নিতে পারবে না। আমরা এই যে এটার প্রতিবাদে আমরা ডাইরেক্ট চরপেশনবাসীকে এবং ভোলাবাসীকে জানাইতে চাই, যদি আমাদের সিএনজি যদি বৈধ সিএনজি যদি চরপেশন ভোলা চলে হেলে বাসও চলবো, যদি আমাদের বৈধ যদি সিএনজি না চলে হেলে বাস অবৈধ বাস কেমনে চলবো? ওনারা এই রাজস্ব বন্ধ করতে হবে। আমাদের শতকরা 100 জন লোকে আমাদের এই চরপেশন ভোলার, আমরা এই দেশের সন্তান হয়ে আমরা ভোলার সন্তান হয়ে আমরা ভোলা, আমরা কেন কাজ করে আমরা ভাত খেতে পারবো না? আমরা কেন তাদের রোশনালে আমাদের পড়তে হবে? তাদের কেন করতে হবে? আমরা তো জুলুম চাই না। আমরা তো এই সিএনজি একটা লোক মানুষের 2টা 3টা রিজার্ভ নিয়ে আসতে পারে, 5 জন নিয়ে আসতে পারে, যাইতে পারে, একটা রুগী নিয়ে আসতে পারে, এত সুন্দর সেবা। এই সেবাকে এই বাস মালিক সমিতি একমাত্র এই বোলাকে জিম্মি করে ব্যবসা করার জন্য এটা করে। 96-তে যে সঙ্গে আমাদের চরপেশনের টেম্পো হয়েছে সেই সঙ্গে থেকে তারা এই সত্যতামি করছে এটির পিছনে, কিন্তু তাদের স্থানীয় শক্তির কারণে টিকে পারে নাই, পরে মিলে গেছে। ইনশাল্লাহ আমরা এবার আমাদের স্থানীয় শক্তির দ্বারা এই বাস সমিতি খোলাবে না, যেন আমরা সবাই এই দেশে বহুত বাসের লাইসেন্স নাই, কাগজপত্র নাই, তারা চলে প্রয়োজন হলে প্রশাসন আমাকে গাড়ি মোবিল কোড দেওয়া ধরুক, তারা ইয়া দিয়ে ট্রাফিক সার্জন দিয়ে ধরুক। আমরা অবৈধ ব্যবসা করতে চাই না, আমরা অবৈধ ব্যবসার পক্ষে না। যদি আমার সকল কিছু যদি বৈধ থাকে তাহলে কেন আমার গাড়ি চলবে না? যদি পারমিট ঠিক থাকে, যদি লাইসেন্স ঠিক থাকে, রোড পারমিশন থাকে, সরকারি ট্রেড ভিত্তিক ইউনিয়ন থাকে, তাহলে কেন আমার গাড়ি চলবে না? এটা না চলার যুক্তি রাখি। একমাত্র বাসালের এই বোলাটাকে জিম্মি করে ব্যবসা করতে চায় এবং 1 টাকা ভাড়া 10 টাকা তারা হাতে নিতে চায়। এই জিম্মি যে সিএনজি চলে তাদের জিম্মি থাকবে না, এই জন্য তারা আমাদের প্রতি উঠে পড়ে লেগেছে। ইনশাআল্লাহ আমরা তাদেরকে ছাড়বো না। তাদের বৈধটা যদি চলে আমাদের বৈধ রয়েছে। আচ্ছা, ওনাদের হচ্ছে আপনার দীর্ঘ 5 তারিখের আগে ওনারা অনেক বৈষম্যের চলবে। আচ্ছা, ওনারা অনেক বৈষম্যের শিকার হয়েছে। 5 তারিখের পরে ওনাদের বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন পথে ওনাদের যে সিএনজি চালকরা তাদেরকে বিভিন্নভাবে টর্চার এবং মারধর করতে এবং তাদের সিএনজি গুলো ভেঙে ফেলেছে। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের সিএনজি এবং চালকদেরকে মারধর করার প্রতিবাদে তারা আজকে চরপেশন এবং সদর রোড এবং চরপেশন বিভিন্ন স্থানে তারা মানববন্ধন দিয়েছে। তারা চায় তাদের ন্যায্য, তাদের হচ্ছে গাড়ির লাইসেন্স আছে, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে, সব আছে। তাদের কথা হচ্ছে তারা কিভাবে কেন ভালোভাবে রাইড করতে পারবে না, ভোলা চলাচল করতে পারবে না, এটাই তাদের দাবি।